তখন এই রুমটা করার পর আব্বু আমাদের থেকে 3 থেকে 4 মাস আমার সাথে আর আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেনি। কেন কথা বলেনি আমরা এখন বুঝি। তোমার ছেলে এখন আর এই পল্টনের এই ছাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ ড্রিম পিজন লফট এখন পৌঁছায় গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ পর্যন্ত আমরা যত ভিডিও বানাইছি, আজকের ভিডিওটা হচ্ছে আমার জন্য সবচেয়ে স্পেশাল একটা ভিডিও। সবচেয়ে স্পেশাল আমরা যত ভিডিও বানাইছি, আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে যেই মানুষটাকে আমি আমার পাশে নিয়ে ভিডিওটা বানাচ্ছি, উনার জন্যই হচ্ছে আপনারা আমাকে পাইছেন আপনাদের কাছে। উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বাবা, আমার আব্বু। সো আজকে আমার এত বছরের ড্রিম পিজন লফটের 17 বছরের জার্নি, আমার প্যারেন্টসদের ইনভলভমেন্ট কি ছিল এগুলো নিয়ে শেয়ার করব। এবং আমার প্যারেন্টসরা কেন আমাকে কবুতর পালতে দিত না প্রথমে, পরে কবুতর পালাতে রাজি হয়েছে, এই সমস্ত ছোট ছোট হ্যাকস গুলো বলবো। আজকের ভিডিওটা আসলে এতটাই শিক্ষণীয়, তার কারণ নতুন অনেক এন্টারপ্রেনিয়র বা অনেক উদ্যোক্তা আছেন যারা এই সেক্টরে কিছু না কিছু একটা করতে যাচ্ছেন, কিন্তু তাদের প্যারেন্টস, তাদের বাবা মা, তাদের ভাই বোন, তাদের আশেপাশে পারিপার্শ্বিক যে অবস্থা, তারা তাদেরকে এন্টারপ্রেনিয়র হতে দিচ্ছে না। সো আমাদেরও কিন্তু এরকম বাইন্ডিংস ছিল, আমাদের এরকম অনেক প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো কিভাবে আমরা আসলে মন জয় করে এই পর্যন্ত আসছি, এগুলো আজকে শেয়ার করবো। আব্বু, তোমার পরিচয় আসলে কি দিবে একটু বলো, তোমার নামটা বলো। এবং আমার নাম মোহাম্মদ শাহ আলম চৌধুরী। আমি বেসিক্যালি বিএসসি অনার্স এমএসসি পাস করে আমি লেখাপড়ার সাথে সাথে আমি ব্যবসা প্রতিষ্ঠান 1975 সাল থেকে আমি ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করি। ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করার পর থেকে আমি আমার ব্যবসায় মনোনিবেশ করতেছি। পরে 1986 সালে আমি ইম্পোর্টে আত্মনিয়োগ করি। এর ইম্পোর্ট করতে করতে 2004 সাল পর্যন্ত আমি 1000-এ ইম্পোর্ট কার্যক্রম পরিচালনা করি। এর ফাঁকে আমার ছেলেরা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে একটু যখন 7 বা 8 থেকে এই নির্ভয় আমার মেজো ছেলে, আমার 3 ছেলে, প্রথম ছেলে ওসমান গনি ওমর ফারুক চৌধুরী, দ্বিতীয় ওসমান গনি, আর তৃতীয় হলো রাইয়ান চৌধুরী। আচ্ছা, আমি একটু বলি। বড় ভাইয়ের নাম হচ্ছে ওমর ফারুক চৌধুরী, আমার নাম হচ্ছে ওসমান গনি চৌধুরী, নিলয় হচ্ছে নিকনেম। আর আমার যে ছোট ভাই বিহাইন্ড দ্য ক্যামেরা, তার নাম হচ্ছে রাইয়ান চৌধুরী। রাইয়ান চৌধুরী বর্তমানে কানাডার সিটিজেন এবং কানাডায় লেখাপড়া করেছেন। আল্লাহ ওকে ভালো রাখুক, সে এখন দেশে আসছে, বেড়াইতে আসছে। যাক, এখন আমার ছেলে আমাকে আনছে তার প্রজেক্টটা দেখার জন্য। আমি যদিও আমার বাড়ির ছাদে যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাতে আমি বেশ একটা আসি না, কারণ বাসায় থাকি, অফিসের তো যাই, দেখাশোনা করি। কিন্তু এর প্রজেক্টটা আজকে দেখার জন্য আসলাম। আইসা দেখতেছি যে এখানে যে সমস্ত কবুতর আছে, কবুতরের খাঁচাগুলো আছে, অনেক কবুতরের খাঁচা দেখা যায় খালি। এটা দেখে আমার খারাপ লাগলো, কি অনেকগুলো কবুতর খালি কেন? তখন সে বলল যে অসুখ, মানে আমাদের ভাইরাসে এফেক্ট হয়ে আপু প্রায় 150 মতো বার্ড মারা গেছে। এগুলো আমরা ভিডিওতে জানাইছি। তো আব্বু তো এটা জানতো, বাট আব্বু কখন এভাবে এসে খাঁচা খালি দেখে একটু হতাশ। হ্যাঁ, আমি খাঁচা খালি দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। তখন সে আমাকে বললো যে আসলে আমার এই ভাইরাসে এগুলি নষ্ট হয়ে গেছে, এই জন্য খাঁচাগুলো খালি হয়েছে। আল্লাহ ভরসা, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আল্লাহ যদি ভালো অবস্থান দেয়, আল্লাহ যদি আমাদের শান্তি দেয়, হয়তো আমাদের এটা আবার ফিরে ঠিক হতে পারে, আল্লাহ যদি বাঁচায়। এবং আমরাও পরিশ্রম করব। আমরা এর জন্য অক্লান্ত পরিশ্রম ও অক্লান্ত ডেডিকেশন একত্রে মিলিত হয়ে আমরা এটাকে সামনের দিকে কাজ করতে পারি, সেই চেষ্টাই করব। আচ্ছা, আব্বুর কাছে আমার কিছু কোয়েশ্চেন থাকবে আজকে, এবং আমি আশা করি এই কোশ্চেনগুলো আমার মনে হয় না আমি কখনো বাসায়ও তাকে ডিরেক্ট জিজ্ঞেস করছি। আব্বু, তোমার মন থেকে একদম অরিজিনাল অ্যান্সারটা দিবা। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা ছোটবেলায় যা কবুতর পালছি উপরে উড়াইতাম, তুমি তো জানো। বাট যখন আমরা প্রথমে এই ঘরটা করি, যেই ঘরটা আমরা বসে আছি, এটা কিন্তু একটা ছাদ ছিল। এই ঘরটা কিন্তু আমরা কবুতর পালার জন্য প্রথম রুম করি, এবং সবচেয়ে বাজে কাজ যেটা করেছিলাম,
তখন আমাদের ম্যাট্রিক পরীক্ষা শেষে 2008 সালে আমরা এই রুমটা করি। তখন যেটা হয়েছিল যে আব্বুকে আমরা ওইভাবে পারমিশনও নেই, কারণ যেটা হয় একটা ছেলে একটা বাবার সাথে সবসময় দেখছে একটা বড় গ্যাপ থাকে যখন ইয়াং টাইমে থাকে, আমাদেরও সেম ছিল। বাট এখন আমরা এগুলো বুঝে আমরা আব্বুর সাথে অনেক টাইম স্পেন্ড করতে ট্রাই করি, এখন গ্যাপটা আমরা ফিল আপ করে ফেলছি। বাট ওই গ্যাপের থেকে কবুতর পালতে আব্বু কখনোই আমাদেরকে 100% সাপোর্ট করেনি। আমি জানতাম আব্বুকে যদি বলি আব্বু দিবে না রুমটা করে, এই জন্য আমি, আমার ছোট ভাই প্লাস আমার মামা ছিল পাশের বাড়ি, আমার মামা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে রুম করে কবুতর পালি। তো আমরা তখন আব্বুর থেকে ওইভাবে পারমিশন না নিয়ে খুব বেয়াদবির মতো একটা কাজ করছিলাম। আব্বু এর জন্য তোমাকে আমরা মাপ চাই, যাই না কখনো মাপ চাইতে পারছি নাকি। তখন এই রুমটা করার পর আব্বু আমাদের থেকে 3 থেকে 4 মাস আমার সাথে আর আমার ছোট ভাইয়ের সাথে কথা বলে নেই। কেন কথা বলে নেই আমরা এখন বুঝি, যে আমার বাবার থেকে একটা পারমিশন নেওয়া দরকার ছিল, একটা খালি জায়গা হোক যেই হোক, আমি একটা রুম করতেছি কবুতর পালার জন্য। তো ওই জিনিসটা থেকে এখন 3টা রুম ওইখানে। এই বুমিংটা আব্বু কিভাবে নিচ্ছে, আব্বু কিভাবে দেখছে, এবং এই সাপোর্টটা আমার আব্বা কিভাবে করছে, এইটা একটু জানবো আব্বুর থেকে। যে আব্বু যখন এই রুমটা বললাম ঝামেলা, তারপর থেকে তুমি আস্তে আস্তে পজিটিভলি কিভাবে দেখছো ব্যাপারটা? আমি যখন দেখলাম তুমি ব্যবসা মোটামুটি ভালো করতেছ, তোমার রেসপন্সও ভালো আছে, কাস্টমারও আছে, সব অনলাইনে তোমার বেচাকিনি হচ্ছে, এগুলি দেখে আমারও ভালো লাগলো যে বাসায় এভাবে না বসে থাকি, সে যদি নিজেকে একটু ব্যবসা আত্মনিয়োগ করে তাহলে হয়তো তারও ভালো লাগবে। এই হিসাবে আমি নিজে অন্য খালি জায়গাগুলো তোমাকে রুম করার জন্য খাবার করার জন্য আমি বলছি, এবং আমার উদ্যোগেই, আমি যদিও কোনো টাকা পয়সা দিইনি, তারা তাদের উদ্যোগেই, তাদের একক প্রসেসটাই তারা সব করেছে। আরেকটা কথা, আজকে এই পর্যন্ত আসার পিছনে আমার এই পর্যন্ত কবুতর কেনা, খাঁচা কেনা বাবদ সবকিছুর ব্যাপারে লাস্ট যে ঘরটা করছি এটা আমার বাবা করে দেয়। এছাড়া বাকি সবই আমরা আমাদের নিজেদের ফান্ডিং, নিজেদের জমানো টাকা, নিজেদের প্রচেষ্টা এই পর্যন্ত আসছে দেখেই আপনার আজকে আব্বু আমাদেরকে এই সাপোর্টটা করছে। এখন আমি আপনাকে মোরাল অফ দ্য স্টোরি সামারি একটু বলি। যখন আমরা এই ঘরটা করি তখন কিন্তু আমরা ঘরটা করছি, কবুতর কেনা শুরু করছি সব ইম্পোর্টেড বার্ড। তখন কিন্তু আমাদের মেইন একটাই ফোকাস ছিল, আমরা কবুতর কিনবো, বাচ্চা বিক্রি করবো, ওইটা থেকে টাকা কামাবো। তখন কিন্তু আমাদের এখন যে ড্রিম এরকম ছিল না যে আমরা প্রজেক্ট বার্ড করবো, আমরা কবুতরের জাত উন্নয়ন করবো, ডেভেলপমেন্টে যাবো, এটা কিন্তু চিন্তা ছিল না। তখন কিন্তু আমাদের অনলাইনে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সেল থাকতো। এটা কিন্তু আব্বুরা দেখতো, আব্বু দেখছে যখন অ্যাজ এ অন্টারপ্রেনিয়র, আব্বু নিজে একজন অন্টারপ্রেনিয়র, উদ্যোক্তা। সো সে আমাকে এই সুযোগটা করে না দিলে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, স্পেস যে সুযোগটা। সো আব্বুর এই সুযোগটা করে দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে প্যারেন্ট সবসময় যেটা চায়, আপনাকে টাকা দিবে না, বাট আপনার জুনুনটা দেখবে, আপনি নিজে থেকে কিছু করতে চান নাকি। যখন আপনি নিজের থেকে একটা কোনো কিছু করে টাকা ইনকাম করে আনতে পারবেন, বা সামহাও কোনো কিছু বের করে আনতে পারবেন আবিষ্কারের মতন, তখন কিন্তু আপনার প্যারেন্টস আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করবে। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের, রাইট? আমরা যখন আব্বুকে দেখাইতে পারছি, আব্বু তখনই আমাদেরকে সাপোর্ট করছে। সো যাক, আলহামদুলিল্লাহ আব্বু, থ্যাংক ইউ সো মাচ তোমার সাপোর্টের জন্য। না, আমি দোয়া করবো তোমরা যেন আরো সুন্দরভাবে ভালোভাবে ব্যবসাটা করতে পারো, তোমাদেরকে আল্লাহ যেন সাহায্য সহযোগিতা করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আব্বু, আমাদের বর্তমান যে অবস্থাটা আমাদের ভালো যাচ্ছে না, জানো যে আমাদের প্রোডাকশন 0 হয়ে গেছে, খাঁচা খালি। বাট স্টিল ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা দাঁড়াবো, আমাদেরকে দাঁড়াইতেই হবে। আর ফিনিশিং এ যে কথাটা বলে শেষ করতেছি, যে আব্বু আসলে যখন আমরা যেটাতে করতে চাইছি, যা এজ এ ছেলে আমাদেরকে সব ধরনের আব্বু ছাড় দিচ্ছে। আসলে আব্বু আমাদেরকে লাইফে এই পর্যন্ত আসার জন্য রিয়েল লাইফ আইডল হচ্ছে আমার আব্বু। আমরা যে কলেজে পড়বো কিছু বলে নাই, যে স্কুলে পড়বো, যে কোচিং এ পড়বো, যে ইউনিভার্সিটিতে পড়বো, কিচ্ছু বলে না। অলওয়েজ বলছে তোমার যেটা মনে হয় তুমি পারবা। আমাদেরকে কখনো ডমিনেট করে নাই। এখনকার আমাদের সাথে অনেকেই ছিল যাদের প্যারেন্টস তাদেরকে ডমিনেট করতে হলো, তাই না? সেরকম ডমিনেট আমাদেরকে করে নেই। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আসছি, আমরা নিজেরা ব্যবসা বাণিজ্য করি। আব্বু অনেক আমাদেরকে সাপোর্ট করছে, এবং ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ। ফিউচারে অন্য আরেকদিন ভিডিওতে আমরা চলে আসবো। আজকে ড্রিম পিজন এই পর্যন্ত আসার পিছনে আমার আব্বুর ভূমিকা অপরিহার্য। থ্যাংক ইউ সো মাচ আব্বু, আরো সাপোর্ট করবো। আরেকটা কথা বলে শেষ করতেছি, তোমার ছেলে এখন আর এই পল্টনের এই ছাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ ড্রিম পিজন লফট এখন পৌঁছায় গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর কানাচে কানাচে যারা বাঙালি আছে, যারা ফরেনার আছে, তারা আমাদের ভিডিও দেখে। দোয়া করো যাতে আমরা আরো অনেক দূর আগে যেতে পারি। আরো আল্লাহ তোমাদের ভিডিওর মারফত তোমাকে আরো প্রচার করুক, বড় করুক, ব্যবসা তোমার ভালো হোক। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি।